তুমি আর আমিও এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহর কাছে যদি বলি, আয় আল্লাহ, আমি নফসের ওপর জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, এইভাবে যদি তুমি আর আমি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। নবী বলেন, উম্মতেরা রে, আমার উম্মতের নারী এবং পুরুষেরা জিন্দেগীর সকল গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে চায়, আমার নবী বলেছেন, আর যদি জাহান্নামের ভয় নিয়ে, পরকালের ভয় নিয়ে, কিয়ামতের কঠিন ময়দানের ভয় নিয়ে আল্লাহর কাছে যদি তওবা করে, আর তওবা করা অবস্থায় দুইটা চক্ষু দিয়া পানি ছাড়তে পারে, নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। এমন ভাবে যদি কোনো বান্দা এবং বান্দি তওবা করতে পারে রে, তাহলে মহান আল্লাহ জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর দু জানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন এবার আলীকে ডেকে ডেকে বলে, আলী রে, ঘুমানোর আগে, প্রতিদিন ঘুমানোর আগে তুমি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবা। এ মুসলমান, আমরা এখানে অনেকে আছি কোরআন পড়তে পারি না, সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না, আমল নামাতে এক কদম কোরআন তেলাওয়াতের সওয়াব নাই। কিন্তু তোমার নবী, আমার নবী বলেছেন, যদি কোনো বান্দা এবং বান্দি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার তেলাওয়াত করতে পারি, সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনি আমার আমল নামাতে দিবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার আলীকে ডেকে ডেকে বলেন, আলী রে, ঘুমানোর আগে তুমি এক কদম কোরআন তেলাওয়াত করে ঘুমাইবা। আলী ভাবলেন, এটা আবার কিভাবে সম্ভব? নবী বলেন, হ্যাঁ সম্ভব। কেমনে সম্ভব? পয়গম্বর বলেন, আলী, তুমি সূরা ইখলাস যদি 3 বার তেলাওয়াত করতে পারো রে, আমার আল্লাহ 3 বারের তেলাওয়াতের বদলতে পুরা কোরআন তেলাওয়াত করার সওয়াব তোমার আমল নামাতে আল্লাহ দান করে দিবে। বায়রা আমার, সূরা ইখলাসের তো দাম, এত ফজিলত আমার আপনার নবী বলেছেন, সূরা ইখলাসের মধ্যে 4টা আয়াত রয়েছে। যদি কোনো বান্দা এবং বান্দি এই সূরা ইখলাসের প্রতি মহব্বত আর ভালোবাসা নিয়ে বেশি বেশি তেলাওয়াত করতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন 4 আয়াত বিশিষ্ট সূরার বদলতে আল্লাহ কিয়ামতের ময়দানে 4 দল বিশিষ্ট একটা জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবে। এ মুসলমান, ভালো করে শোনো, পয়গম্বর একদিন মদিনা নববী মসজিদে নববীতে বসা, এমন সময় জিবরাইল হাজির হয়েছেন। অন্য পাশ থেকে হযরতে আবু যর গিফারি আসতেছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সাহাবী আবু যর আসতেছে, তাকে কি আপনি চিনেন? হ্যাঁ, সে তো আমার সাহাবী আবু যর। নবী বলেন, তুমি কেমনে আমার সাহাবী আবু যরকে চিনো? এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে শুনুন, আপনার সাহাবী আবু যর গিফারিকে আমি জিবরাইল শুধু তা নয়, আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, সকল ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। নবী বলেন, কোন কারণে
আবু যরকে তোমরা চিনো? আবার জিবরাইল বলেন, আপনার আবু যরকে দুইটা কারণে চিনি। কারণ কি? একটা কারণ হলো আবু যর বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করে। এ নবী, আপনার আবু যরের আমলনামাতে যেই পরিমাণ কোরআন খতমের সওয়াব আছে গো, অন্য কোন সাহাবীর আমলনামাতে এই পরিমাণ কোরআন খতমের সওয়াব নাই। সুবহানাল্লাহ। আবু যরকে যদি ফেরেশতারা, আসমানের জমিনের ফেরেশতারা চিনতে পারে, আপনাকে আমাকেও চিনতে পারে কি পারে না? কথা কয় না কেন? পারে কি পারে না? যদি আপনি আমিও সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করতে পারি, আসমানের জমিনের সকল ফেরেশতা আপনাকে আমাকেও চিনবে কি চিনবে না? বারবার আমি আপনাদের খেদমতে যে আয়াতে ছোট্ট একটা আমল ইস্তেগফার, এটার পাওয়ার এত বেশি, এটার দাম এত বেশি। এই আমলটা শুধু আমার নবীর উম্মতকে আল্লাহ দেয় নয়, আমলটা আদম নবীর জমানাতে ছিল, নূহ পয়গম্বরের জমানাতে ছিল। অর্থাৎ আমলটা আদম নবীর আমলে যে বিধানগুলো ছিল, অনেক বিধান নূহ পয়গম্বরের জমানাতে পরিবর্তন হয়ে গিয়েছে। নূহ পয়গম্বরের জমানাতে অনেক বিধান এমন ছিল যেইগুলা পরবর্তী নবীর জমানাতে এইগুলা বিলুপ্ত হয়ে গিয়েছে। অর্থাৎ একের আমলে যেই বিধান ছিল অন্যর আমলে এই বিধান নয়। কিন্তু ইস্তেগফার এমন একটা আমল যে আমলটা আদম নবীর জমানাতে ছিল, নূহ পয়গম্বরের জমানাতেও আছে, ঈসা নবীর জমানাতেও ছিল, মূসা নবীর জমানাতে, ইব্রাহিম নবীর জমানাতে, আপনি আমার নবীর জমানাতেও আছে। কিয়ামত পর্যন্ত থাকবে। আমলের গুরুত্ব কম না বেশি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বারাম আল্লাহ করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার এত দামি আমল, যে আমলটা আদম নবীর জমানাতেও ছিল, ঈসা নবীর জমানাতেও ছিল, নূহ পয়গম্বরের জমানাতেও ছিল, শীষ নবীর জমানাতেও ছিল, দানিয়াল নবীর জমানাতেও ছিল, সালেহ নবীর জমানাতেও ছিল, আপনি আমার নবীর জমানাতেও আছে। এ আমলটার কোনো পরিবর্তন নাই। আদম পয়গম্বর 350 বছর কান্না করেছে, এ আমলটা করে করে আল্লাহর দরবারে কান্না করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরের তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম পয়গম্বর বলে, আমি আমার নিজের উপর জুলুম করেছি, আমি আমার নফসের উপর অন্যায় করেছি, অবচার করেছি। এ মুসলমান, তুমি আর আমিও এ আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহর কাছে যদি বলি, আয় আল্লাহ, আমি নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, এইভাবে যদি তুমি আর আমি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। নবী বলেন, উম্মতেরা রে, আমার উম্মতের নারী এবং পুরুষেরা জিন্দেগীর সকল গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে চায়, আমার নবী বলেছেন, আর যদি জাহান্নামের ভয় নিয়ে
পরকালের বই নিয়ে, কিয়ামতের কঠিন ময়দানের বই নিয়ে আল্লাহর কাছে যদি তওবা করে, আর তওবা করা অবস্থায় দুইটা চক্ষু দিয়া পানি ছাড়তে পারে, নবী বলেন মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। এমন ভাবে যদি কোনো বান্দা এবং বান্দি তওবা করতে পারে রে, তাহলে মহান আল্লাহ জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله